हाय फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। तो बोलो बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो सुस्थ आछो। और এই देखो सकाल सकाल आमार बाबार कांड देखो একটা ইঁদুর ধরেছে দিয়ে সেইটাকে এখন খুঁচিয়ে খুঁচিয়ে ওটাকে রাগাচ্ছে বলছে দেখ না রেগে গিয়ে কিরকম করছে দেখ মানে এখন মানে একটুখানি হাত দিলেই মানে কামড়ে দেবে কিরকম দেখো সকাল বেলাতে ওকে ঘর থেকে বার করে এনে ওই দেখো কিরকম রাগাচ্ছে দেখছো। আর চাবির রিংটা দেখো ধরে নিচ্ছে কামড়ে দিচ্ছে চাবির রিংটা ছটফট করছে এই দেখো মানে কি বলবো বাবারও কাজকর্ম আর আমার মেয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। সকালবেলায় উঠে আমি এদের কাজকর্ম দেখে আমিও হাসছি। আর আজকে বাপের বাড়ি থেকে চলে আসবো সেই জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। এই দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি। আর সবাই এই দেখো আমার বোন ঘুম থেকে উঠেছে বলে মুখ দেখাবে না, চোখ মুখের অবস্থা খারাপ, সবে মাত্র ঘুম থেকে উঠে এসছে। আর আমরা এদিকে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমার মেয়ে আবার কি করেছে আমার মায়ের জুতোটা পরেই চলে যাচ্ছিল দিয়ে ওই জন্য আমি বকছি আবার গেছে ঘরে জুতো পাল্টাতে। কি বলবো মানে গল্প করতে করতে আর সেটাও ভুলে গেছে। আমার বোনের মুখ দেখেছো ঘুমিয়ে একদম ফুলে গেছে। আসলে দুদিন খুব ঘোরাঘুরি হয়েছে। আমি যাই বাপের বাড়ি একদম মানে ঘুরতে, আর আমি গেলেই ও আসে আর দুজন মিলে প্রচণ্ড ঘুরি, মানে এক মিনিটও হয়তো বাড়িতে বসি না। সকালে হয়তো কোথাও ঘুরে এলাম তো আবার বিকালে বেরিয়ে গেলাম এরকম করি। তো সবাইকে টাটা দিয়ে বেরিয়ে গেলাম। আর আজকে এসেই মানে সঙ্গে সঙ্গে ট্রেন ধরেছি, দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি। ট্রেনের টাইমটা এগিয়ে দিয়েছে দেখিনি, একদম রাইট টাইমে এসেছি। আর ট্রেনে এটা নামবার সময় একজন বাঁশি বাজাচ্ছিল, খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিল। তোমাদের মানে মিউজিকটা শুনবে দাঁড়া দিচ্ছি। তো দেখলে বন্ধুরা কত সুন্দর বাঁশি বাজাচ্ছিল। আর বাড়ি এসে তারপরে তো চান টান করে খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি। তারপরে আবার দেখো বন্ধুরা বিকেলবেলা উঠে মেয়েকে মেহেন্দি পরিয়ে দিয়েছি। মেহেন্দি পরিয়ে দেওয়ার পর মেয়ে যাচ্ছে, পাশেই তো প্যান্ডেল হয়েছে। আমরা বাড়ি এসেছি পঞ্চমীর দিন। আর বাড়ি এসেও আমার কাজ শুরু, কাজ বলতে এই যে মেয়েকে মেহেন্দি পরালাম। এরপর আর একজন আছে একটা কাস্টমার, ওর ভুরু চুল কেটে দেবো, ও এসছে আমার কাছে। তারপরে আবার মেয়েকে রেডি করাবো, রেডি করিয়ে আজকে আমাদের মানে পঞ্চমীর দিন আর কি ঠাকুরও এসছে। আর একটা প্রোগ্রাম হবে, এই বাচ্চাদেরই নাচ টাচ হবে, নাচ গান আবৃত্তি যে যা পারে করবে। তাই এই অনুষ্ঠানটা আছে, তা সেখানে আমার মেয়ে নাচবে, সেই কারণেই আরও বেশি বাড়ি চলে আসা আর কি। বাড়ি থেকে চলে এলাম যে মেয়ের প্রোগ্রাম আছে বলে, তা নাহলে আজকের দিনটা হয়তো থেকে আসলেও হতো। আর যেহেতু এবারের পুজোটা আমাদের পাড়ার এই পুজোটা হচ্ছে প্রথম এই বছর হচ্ছে, এই বছর আমরাই করছি আর কি। তো এখানে আমি না থাকলে হবে বলো বন্ধুরা। এই দেখো আমি এসে দেখছি নাচ শুরু হয়ে গেছে। মেয়েকে রেডি করে আসতে আমার একটু দেরি হয়েছে। আর নাচের গানগুলো তো দিতে পারছি না বন্ধুরা, কারণ কপিরাইট পড়বেই। তো কি আর করবো, আমার বকবকের সাথেই শুনতে থাকো। আর এরা খুব সুন্দর নেচেছে। আর ওই যে সাদা ওড়না দেওয়া ওরই মানে ডান্স আছে, স্কুল আছে, ও নাচ শেখায়, খুব সুন্দর নাচে মেয়েটা।
তো একে একে নাচ হবে, আবৃত্তি হবে, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, ট্রেনে যে বাঁশি বাজাচ্ছিল ভদ্রলোকটা, মানে কত সুন্দর লাগছিল বলো শুনতে। আর আমি একদম নামবার সময় ওই লোকটা মানে ওখানে বাঁশিটা বাজাচ্ছিল, তাই জন্য বেশিক্ষণ ভিডিও আমি করতে পারিনি। এদিকে নামবো, ব্যাগ ট্যাগগুলো রেডি করছি, এদিকে ওনারও বাঁশিটা শুনছি, এত ভালো লাগলো যে একটু না ভিডিও করেও পারলাম না। আর একটু ভিডিও করতে পারলে ভালো হতো, কিন্তু পারলাম না, যেহেতু নামবো তাই জন্য ওখান থেকে আমাকে চলে আসতে হলো। ট্রেনে গান গেয়ে মানে বাঁশি বাজিয়ে বেড়াচ্ছে, গান গেয়ে বেড়াচ্ছে, এইভাবে মানে ভিক্ষা করছে। কিন্তু দেখো বাঁশিটা তো কত সুন্দর বাজাচ্ছিল। এইরকমই আবার যারা একটু চান্স পায় স্টেজে করে, তারাই কত কত টাকা উপার্জন করে। আর এরা এইভাবে মানে এদের প্রতিভাগুলো এইভাবে ট্রেনে রাস্তায় গান গেয়ে ভিক্ষা করেই মানে চলে যায়। আর আমার মেয়ে নাচছে ওই ঢাকের তালে কোমর দোলে, ওই গানটাতে বন্ধুরা। গান তো দিতে পারিনি, আর নাচের স্পিডটাও একটু বাড়িয়ে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে। স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে কীরকম লাগছে দেখতে, মনে হচ্ছে কত তাড়াতাড়ি করছে, কিন্তু এত তাড়াতাড়ি করেনি। ঢাকের তালে কোমর দোলে ওই গানটাতে নেচেছে। একটাও গানগুলো দিতে পারি না, এত অসুবিধা হয়, এত মানে খারাপ লাগে। গানগুলোর সাথে শুনলে কত ভালো লাগে। আরও কয়েকটা বাচ্চা নাচবে। আর আমাদের এই যে মায়ের মুখটা দেখে নাও, মূর্তিটা প্রথম বছরই এবছর আমরা পুজো করলাম, আর খুব আনন্দ করে পুজো করেছি। আর মায়ের মুখটা এত মিষ্টি হয়েছে বন্ধুরা, দূর থেকে দেখছো বলে বুঝতে পারছো না, কাছ থেকে যখন দেখাবো বুঝতে পারবে। এত সুন্দর, এত মিষ্টি মুখটা হয়েছে, কি বলবো বন্ধুরা, মানে রাগি না, খুব মিষ্টি হয়েছে মায়ের মুখটা। তো যার জন্য এই প্রোগ্রামের জন্য আমাকে তাড়াহুড়ো করে বাড়ি থেকে চলে আসা। আর বাড়িতে কোথায় কোথায় ঘুরেছি, অবশ্যই বাড়িতে যে কদিন ছিলাম ঘুরেছি, বেরিয়েছি, অনেক প্যান্ডেল দেখেছি, সেগুলোরও ভিডিও তোমাদের দেবো আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। আর এখানে তো সেরকম প্যান্ডেল কিছু হয় না, অত বড় করে হয় না, ছোট করেই। আর যেহেতু নিজেদের মধ্যে পুজোটা করেছি, তো সময়ও পাইনি অন্য জায়গায় কোথাও ঘুরতে যাব বা কিছু, সেরকম সময়ও পাইনি। এটা দেখো, এটা হচ্ছে ওই গানটা, কিনে দে রেশমি চুড়ি, কিনে দে রেশমি চুড়ি, নাহলে যাবো বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুড়ি। কি ভালো লাগে গানটা, গানটা দিতে পারলে খুব ভালো লাগতো। আর পুচকিগুলো নাচছে, যদিও মানে একসাথে নাচ টাচ প্র্যাকটিস করা হয়নি, একটু আগে পরে হচ্ছে। হ্যাঁ, আর এরা তিনজনই এই মানে একই ম্যামের কাছে নাচ শেখে আর কি। তো সেই জন্য তিনজনে একসাথে ডুয়েটে এই নাচটা করলো। অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো ওখানে গানটা একটু বন্ধ হয়ে গেছিলো, তারপরে আবার চালানো হয়েছিল, আর নাচটা দিলাম না, কারণ গান ছাড়া নাচ দেখতে ভালো লাগে না। আর এইটা একটা পুচকি দেখো নাচছে, কত পুচকি। এটা হচ্ছে ওই সত্যি সত্যি যদি পরি হয়ে উড়ে যায়, ওই গানটাতে সত্যি সত্যি যদি তারাদের ছোঁয়া পায়। তো এই গানটাই নাচছে এই পুচকিটা। এই পুচকিটার পর বোধহয় একটা আছে কবিতা বলবে, মানে আবৃত্তি বলবে একটা ছেলে, খুব সুন্দর বলেছে। ওই যে পাশে গিয়ে বসেছে বাচ্চাটা, ওই বাচ্চাটা বলবে। ওর আবৃত্তিটা দিয়েছি, শুনবে তোমরা সবাই, শুনে জানাবে কেমন হয়েছে। ও খুব সুন্দর আবৃত্তিটা বলেছে, সবারই ভালো লেগেছে, সবাই বেশ হাততালি দিয়েছে।
আর ছোট বাচ্চাদের মুখে না শুনতে খুব ভালো লাগে। ছোট বাচ্চারা যাই করুক ভালো লাগে। নমস্কার, আমার নাম অভিনব দাস। আমি একটি কবিতা বলে শোনাবো আপনাদের। জানো, আজ স্কুলে গিয়ে বিয়োগ করা শিখলাম। 5টা থেকে 3টে গেল, কটা থেকে লিখলাম। হারিয়ে যা, ভেঙে যা, বিয়োগ কবে করবে? পচে যা, নষ্ট হওয়া, সবই বিয়োগ ধরবে। এই দেখো না, রান্নাঘরে 10খানা ডিম আছে, 2খানা ডিম ভেঙে দিলাম, থাকলো কটা কাছে? আবার দেখো, 4টে কাপে 2টোই ভেঙে এলাম। বড় দেখি আমরা এখন কখানা কাপ পেলাম। মা বললেন, ভেঙে টুরে বিয়োগ শেখায় পাকা। এমন করে শিখলে ঘরে জিনিস হবে ফাঁকা। খুব হয়েছে শিক্ষা আমার, জিনিসপত্র নষ্ট। হারে হারে খুব বুঝেছি বিয়োগ শেখার কষ্ট। নমস্কার। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ওর আবৃত্তিটা কেমন লাগলো। আর এ নাচবে একটা দুর্গারই গানে মানে নাচ করছে। এর নাচটাও খুব ভালো হয়েছিল। তো ওর আবৃত্তিটা সবারই খুব ভালো লেগেছিল। আর বন্ধুরা ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হলো। এখন তো দশমী হয়ে গেছে। সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আর আমার বন্ধুদের আমার তরফ থেকে শুভেচ্ছা বিজয়া দশমীর। এই নাচটা ভালোই হয়েছে, কিন্তু গান দিতে পারলাম না, এইটাই যা। নাচটা দেখতে থাকো তোমরা। এই নাচটা শেষ হওয়ার পর এবার আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছে কমিটি থেকে। লুচি আর আলুর দম, লুচি না কচুরি আর আলুর দম খেতে খুব সুন্দর হয়েছিল। একদিকে খাওয়া চলছে, একদিকে ময়দা মাখা চলছে বন্ধুরা। কারণ নিজেরাই মানে যারা আমরা পুজো করেছি আমরা নিজেরাই সবাই মিলে করেছি খাওয়া দাওয়ার ইয়েটা। আজকে রাঁধুনি রাখিনি, কিন্তু সপ্তমীর দিন থেকে রাঁধুনি ছিল, আমাদের রান্না করতে হয়নি। আমরা সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী আমরা খেয়েছি। খুব আনন্দ করেছি এবারে পুজোটা। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। ময়দা মাখা চলছে, লুচি ভাজা চলবে এখনো। তো তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, হাইপ দিও। হাইপ দিয়ে ছোট্ট একটা কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়ে ভিডিও বানাবার উৎসাহ পাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের পুজো কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও বলছি, তোমাদের সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো সবাই।